নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বংরাধুনির রান্নাঘরে। আর ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আজকে টিপস সহ এই রেসিপিটা দেখুন। ফ্রিজ থেকে মাছ বার করেছি, নর্মাল হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। সময়ের অভাব, কি করা যায়? এই টিপসটা আজকে ফলো করলে আপনারা হাতে হাতে ফল পাবেন। আমি কি করলাম, নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু সামান্য আটা ময়দা মাখিয়ে নিলাম মাছের গায়ে। তাতে কি হলো, মাছগুলো কিন্তু একটুও ভাঙলোও না আর কড়াইয়ের মধ্যে আটকেও গেল না। দেখুন কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলো সব ভেজে নিলাম। আর এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এই প্রত্যেকটা পটলের মাঝখান দিয়ে পেটের কাছ দিয়ে একটু ফালা করে নিয়েছি, যেটা নাকি পটলগুলোর মধ্যে ঝোল মশলাটা ঢুকবে। পটলগুলো ভালো করে যখন ভাজা হয়ে গেছে তুলে নেব। আর এদিকে একটা কাঁচা মশলা তৈরি করে নিতে হবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, স্টোর করা কাঁচা লঙ্কা আর স্টোর করা টমেটো আমি আজকে ব্যবহার করেছি। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সঙ্গে দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে মশলাটা করে নিলাম। এদিকে পটল ভাজা তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর ওই কাঁচা মশলাটা ভেজে নিতে হবে। কাঁচা মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন এই রেগুলার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালো করে ওই মশলার পেস্ট করা পাত্রের ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন ওই ভেজে তুলে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণে নুন। আমি আগে নুন দিইনি, এখনই একইবারে পুরোটা পরিমাণেই নুনটা দিলাম। বন্ধুরা, পটলগুলো যখন সুন্দর করে মশলা ঢুকে গেছে, ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো। দেখুন একদম গা লাগা মাখো মাখো হয়ে গেছে পটল, আর পটল পেটি আর কাতলা পেটি। যুগলবন্দি ঘি গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আজকে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখন যে ভিডিও পোস্ট করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।